গুড মর্নিং এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত। তো আজকের হচ্ছে শুক্রবার আর সকাল এখন 9টার মতন বাজে। আমি স্নান টান করে নিয়েছি, কারণ আর ছেলে আজকে স্কুলে গেছে, তো ছেলেকে আমি স্কুল থেকে আনতে যাব। তো সেই জন্য আমি স্নানটা সকালেই করে নিয়েছি। আজ সারাদিন কি করলাম তো সেটাই আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। এই যে আমি ড্রেসটা পরে নিয়েছি, আর এবার একটু রেডি হব। রেডি হয়ে আমি বেরোবো। তো আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে, তো এবার আমি রেডিও হয়ে গেছি। আমাকে 10টার মধ্যেই বেরিয়ে পড়তে হবে। আর এতদিন পর আমি ব্লগ করছি এই কারণ অনেকেই আমাকে বলছে, যারাই আমার 2-5 জন যারাই দেখতো আমার ব্লগ, তারা আমাকে সবসময় বলে যে তুমি কেন ব্লগটা ছেড়ে দিয়েছো, ব্লগ কেন করছো না। তো সেই জন্য মনে হলো চলো আমি একটুখানি আবার নতুন করে শুরুই করি। তো এখন লাইফে অনেক ব্যস্ততা শুরু হয়ে গেছে, ছেলে যেহেতু নতুন স্কুলে ভর্তি হয়েছে, তো আমি অনেক ব্যস্ত থাকি। তো তার মধ্যেও আমি চেষ্টা করব যে অল্প অল্প করে সারাদিন একটু একটু করে আমি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে আজ সকাল থেকে দেখুন খুব এত বৃষ্টি হচ্ছে, পুরো বর্ষাকাল যেমন পুরো এরকমই। তো এখনও বৃষ্টি রীতিমতো হয়ে যাচ্ছে, জানি না কতক্ষণ বৃষ্টিটা যে হবে। চলুন আজকে দেখি এখান থেকে আমাদের একটা টোটো বুক করা আছে, তো সেই টোটোটা আসবে, তারপরেই আমি বেরিয়ে যাব। আর এই দেখুন, আর এই বৃষ্টির যে জলগুলো থাকে না, আমার এরকম করতে খুব ভালো লাগে। আমি প্রায় সময় যখনই বৃষ্টি হয়, যখন দড়িতে বা কোথাও এই জলটা দেখি, আমি এরকমই করি। আপনাদের কাদের কাদের ভালো লাগে একটু আমাকে জানাবেন কমেন্টে। আর ওই যে দেখা যাচ্ছে বাটার বিল্ডিংগুলো, আগে আরও অনেক ভালো করে দেখা যেত, এখন যেহেতু বর্ষাকাল গাছে অনেক নতুন পাতা এসছে, তো খুব একটা দেখা যায় না। রাস্তাঘাটও যেন পুরো ফাঁকা, প্রচুর বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও পর্যন্ত থামিনি। তো এই যে 10টা বেজে গেছে, আর 10 মিনিটের মধ্যেই আমি বেরোবো। তো এবার আমি সব কিছু ঠিকঠাক দেখে নিই, যেহেতু অনেকক্ষণ আমাকে বাইরে থাকতে হয়। আর বিশেষ করে আমি গ্যাস সিলিন্ডারটা আগে অফ করে রাখি, আমার এটা খুব ভয় করে। যেখানেই যাই আমি আগে সিলিন্ডারের রেগুলেটরটা অফ করে নিই। আর এই যে জানলাগুলো সব দিয়ে দিচ্ছি মনে করে করে, কারণ আজকে যা বৃষ্টি হচ্ছে। চলুন এবার আমি সব অফ করে এবারে আমি সব দেখে নিই সব ঠিকঠাক আছে কিনা। বেজে গেছে এবার 10টা 10, এবার আমি নিচে চলে এসেছি। আর আমার টোটোটাও এসে গেছে, টোটো কাকুটা এসেই আমাকে আগে হর্ন দিয়ে দেয়, আমি বুঝতেই পারি। এই যে দেখুন, সেই যে টোটোটা দাঁড়িয়ে আছে, ওই টোটোটা করে আমি যাব। বাট আজকের কিন্তু বৃষ্টিটা এখনও হয়ে যাচ্ছে। চলুন এবার আমি যাই টুকটুক করে ছেলেটাকে আনতে। এই যে উঠে গেছি, আর দেখুন এত সুন্দর লাগছে আজ গঙ্গাটা, আর পুরো জলটা যেন থই থই করছে, একদম গঙ্গা ভর্তি জল। আর ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা। আমি এখন যাচ্ছি, আমার 10টা 35 নাগাদ ট্রেন আছে, আমি স্টেশনে এসেও গেছি। তো এবারে 5 মিনিটের মতন হয়তো আমাকে দাঁড়াতে হবে। দেখুন পুরো স্টেশন ভর্তি লোক, প্রচুর ভিড় হবে। চলুন আমি ট্রেনে উঠেও গেছি, এবার আমি সাঁতরাগাছিতে নামবো। আমার ছেলে যেহেতু সাঁতরাগাছিতেই পড়ে, তো এখান থেকে আমাকে আবার গাড়ি চেঞ্জ করতে হয়। তো এই ট্রেনে উঠেছি, এই নেমেও গেলাম। এই যে দেখুন সাঁতরাগাছি প্ল্যাটফর্ম। প্রথম যখন নতুন নতুন আসতাম আমার খুব ভয় করতো, কেননা আমি যেহেতু এই লাইনে এইদিকে কোনো দিনই যাতায়াত করিনি, ফার্স্ট টাইমে। তো এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না। আর এই জন্য লিফটে উঠেও গেলাম, গ্রাউন্ড ফ্লোরে এবার আমি যাব। দেখুন এত বৃষ্টি হচ্ছে যে এখন 11টা 35 মতন বাজে, আর বাবুর ছুটি হবে 12টার সময়। আর এতটাই বৃষ্টি হচ্ছে যে আমাকে ছাতাটাও খাটাতে হচ্ছে, জানি না যে কী করে আমি বাড়ি ফিরবো, মনে হয় পুরো ভিজেই যাব।
চলুন এবার আমায় টোটোয় উঠতে হবে আবার। এই যে টোটো পেয়ে গেছি, টোটোয় উঠে গেছি। অন্য সময় কখনো কখনো আমি এই রাস্তা দিয়ে হেঁটেও যাই, তবে খুব একটা কোনো দিনই হেঁটে যাইনি। মাঝে সাঝে যখন কোনো পার্টনার পেয়ে যাই, মানে আরও মানে মায়েরা, বাচ্চার মায়েরা বা অন্য কেউ থাকলে আমি তাদের সাথে চলে যাই। আর এই যে নেমে গেছি। আর যে দেখুন পুরো ওয়েদারটা এমনই, রাস্তাঘাটে কোনো লোকজন নেই। স্কুলেও আজ অনেক বাচ্চা কম এসছে মনে হয়। যাই হোক, সকালে তো আমি আসিনি, ওর বাবা এসে ওকে দিয়ে গেছে আর আমি নিতে এসেছি। আর এখানে একটা কী জিনিস জানো তো, ওদের এই স্কুল থেকে প্রায় অনেক মানে কিলোমিটার আগে পর্যন্ত নো এন্ট্রি হয়ে যায় ছুটির সময়, আর প্রায় সকালবেলা যখন স্কুলের এন্ট্রি টাইম তখন। আর এখন তো এমনি রাস্তাঘাট ফাঁকা, কোনো দোকানহাটও নেই এখানে, মানে স্কুলের সামনে কোনো দোকানও নেই, অনেক দূর পর্যন্ত কোনো দোকান নেই। এমনি টুকটাক এমনি মাছের বাজার, সবজি বাজার, ফল বাজার আছে। একটাই দোকান আছে যেখানে খাতা, বই, পেন্সিল পাওয়া যায়, সেটা স্কুল থেকে অ্যালাউ করেছে বলে ওই দোকানটা আছে। আর এটা হচ্ছে স্কুলের পাশে একটা চার্চ। তো এই চার্চের এখানে অনেকটা জায়গা আছে, মানে এখানেই আমরা সবাই মায়েরা বসি। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, মানে অনেক গার্জেনও আসেনি, মানে স্টুডেন্টও আসেনি, এই জন্য ফাঁকা, নাহলে অন্য সময় অনেক ভিড় থাকে। আর এই যে এখানে আমার ফ্রেন্ডরা আছে, আমি মিট করেছি। আবার দেখুন বৃষ্টি শুরু। আমি মানে বেরোনোর ঠিক ছুটি হওয়ার মুখেই আবার বৃষ্টি, বৃষ্টিটা যেন আরও জোরে আসছে। এই যে প্রচুর বৃষ্টি, এবারে বাবুর ছুটি হবে, চলুন যাই। ছুটি হয়ে গেছে, আমরা ট্রেনে উঠে গেছি। ও স্কুল ড্রেসটা আমি প্রত্যেকদিন চেঞ্জ করে নিই রেগুলার বেসে, তো চেঞ্জ করে নিয়েছি, একটা নর্মাল জামা পরিয়েছি। চলুন এবার বাড়ি যাই, যেহেতু আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, জানি না কতটা ব্লগ করতে পারবো।